এই হচ্ছে ওপরের সিঁড়ি, এই সিঁড়ি থেকে আমরা নিচে নেমে আসলাম আর এইখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে আরো যেতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা আর আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একদমই অন্যরকম। মানে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমরা ভাইজ্যাক থেকে যাবো হচ্ছে আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আর আরাকু ভ্যালির মেন আকর্ষণ কিন্তু বোরা কেভ, যেটা তোমাদের এক্সপ্লোর করব। আর এখন সকাল সকাল কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, কারণ আজকে রাতেই আমাদের ট্রেন। কলকাতা ডাইরেক্ট ব্যাক করার টিকিট পাইনি, মানে এতটাই ডিমান্ড আছে। আমি বলবো ভাইজ্যাক ট্রিপ করলে টিকিটের ব্যবস্থা কিন্তু আগে থেকে করে রাখো। আমরা এখান থেকে যাবো হচ্ছে পুরী, মানে পুরীর ট্রেনের টিকিট পেয়েছি, তারপরে কিন্তু পুরী থেকে আবার কলকাতা ব্যাক করব। বাকি এখন সকাল সকাল এই হচ্ছে ভাইজ্যাকের পরিবেশ। পেছনে সমুদ্র, সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আর এখন অটো নিয়ে আগে যাব হচ্ছে স্টেশনে, কারণ আমরা কিন্তু ট্রেন জার্নি করব। আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি ভাইজ্যাক থেকে আরাকু যাও তাহলে কিন্তু অবশ্যই ট্রেন জার্নিটা করো, কারণ এমন একটা সুন্দর রুটেই ট্রেনটা যায় না, জাস্ট এক কথায় অসাধারণ। একটাই ট্রেন আছে, তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেবো, বাট আমি একটু লেট আছি। 6:40 আমার ট্রেন। এখন ভাইজ্যাকের এই আরকে বিচ থেকে আমাকে যেতে হবে হচ্ছে স্টেশনে। চলো আগে স্টেশনে পৌঁছাই, সমস্ত ডিটেলস ব্লগে থাকবে আরাকু ভ্যালি নিয়ে। ফাইনালি চলে এসেছি আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আর এখন ট্রেন ছাড়তে মাত্র 5 মিনিট বাকি, তাড়াতাড়ি আমার টিকিট নিতে হবে। আমি অনলাইনে টিকিট করিনি, এই ট্রেনে মোটামুটি টিকিট পাওয়া যায়, তো জেনারেল টিকিট করে নেবো এখান থেকে আরাকু অবধি। ট্রেন কিন্তু গাইস এক্স্যাক্টলি রাইট টাইমে ছেড়ে দিয়েছে, মানে আমরা জাস্ট দৌড়ে এসে উঠলাম। তোমাদের সেইভাবে ডিপার্চার দেখাতে পারিনি, বাট সমস্ত ডিটেলস এবার তোমাদের দিয়ে দিচ্ছি। আর জেনারেল টিকিট কেটেছি, বাট জেনারেল অবধি পৌঁছাতে পারিনি আমরা, জেনারেল একদম সামনের দিকে। আপাতত D2-তে আছি। ট্রেন তো ছেড়ে দিয়েছে বিশাখাপত্তনম থেকে একদম রাইট টাইমে, আর আমরা D2-তেই বসে আছি। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা, দেখো অনেক সিট আছে, তো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। অসুবিধা হলে সামনে আমরা জেনারেলে চলে যাবো। আর এইদিকে দেখো আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 08551 কিরান্ডুল এক্সপ্রেসে। আর এই ট্রেনে কিন্তু অনেক হল, বাট ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। 6:45 নেক্সট হল্টেও পৌঁছে গেছে। আর আমরা পৌঁছাবো হচ্ছে আরাকু ভ্যালি 10:55-তে, বাট আমি প্রবাবলি বোরা গুয়ালুতেই নামবো, কারণ এখান থেকে বোরা কেভ কাছে পড়ে। আর এখানে টাইম দেখাচ্ছে 9:53। ট্রেন কিন্তু চলে এসছে তার নেক্সট হল্টে। আর এই ট্রেনের প্রচুর হল্ট আছে, মানে মোটামুটি 1-2 স্টেশন বাদে বাদেই হল্ট আছে। তো 1 মিনিট করে কিন্তু এর টাইম মানে দাঁড়াবে প্রতিটা স্টেশনে। শুধু বোরাগুহালু স্টেশনে 5 মিনিটে হল্ট আছে, কারণ প্রচুর টুরিস্ট ওখানে নামে। আর সামনের দিকে জেনারেল আছে, পেছন দিকে কিন্তু এই ট্রেনের একটা স্লিপারও আছে, এবং তার সঙ্গে 2S কোচ আছে, জেনারেল আছে, এবং একদম লাস্টের দিকে কিন্তু ভিস্টারডোম কোচও আছে দুটো, EV1 আর EV2। তোমরা কিন্তু চাইলে ওই কোচেও জার্নি করতে পারো, 770 টাকা করে টিকিট। আর আমরা জেনারেলের টিকিট কাটলাম 30 টাকা পার পার্সন পড়লো আরাকু অবধি। আর যদি তোমরা 2S এর টিকিট করো তাহলে কিন্তু পড়বে 45 টাকা করে। এছাড়াও স্লিপার আছে, স্লিপারে মোটামুটি 145 টাকা মতো টিকিটের ভাড়া। আর এই ট্রেনে কিন্তু 4:30 নাগাদ আবার ব্যাক করে ওখান থেকে। তোমরা যদি একদিনে ঘুরে আসতে চাও আমাদের মতো, তাহলে কিন্তু এই ট্রেনে সকালবেলায় যেতে হবে, এবং ওখান থেকে 4:30 নাগাদ ট্রেন যখন ব্যাক করে আবার বিশাখাপত্তনমের উদ্দেশ্যে, তখন কিন্তু সেই ট্রেনে আবার তোমাদের চলে আসতে হবে। ওই মাঝের টুকু জায়গাতে তোমরা যেটা বুঝতে পারবে সেইটুকুই। আর ট্রেন ছেড়ে দিল আমাদের এই হল্ট থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আর ভাইজ্যাক আসলে যদি তোমরা পাহাড় দেখতে চাও বা পাহাড়ের এই ট্রেন জার্নি উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের বিশাখাপত্তনম থেকে এই আরাকু ভ্যালির জার্নিটা ট্রেনে করতেই হবে। অসাধারণ এই রুট তোমাদের দেখাবো। টানেল আছে, বড় বড় গুহা আছে, তার সঙ্গে কিন্তু ঝর্ণা, মানে সব কিছু মিলিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি হতে চলেছে। আর তোমরা কিন্তু চাইলে নর্মাল বাস বুক করেও যেতে পারো। একটা বাস আছে ট্যুরিস্ট বাস, যেটা কিন্তু পুরো আরাকু ভ্যালি যায়, সেখানে ঘুরিয়ে আবার বিশাখাপত্তনম নিয়ে আসে। বাট আমি তোমাদের এই ট্রেন জার্নিটা দেখাবো, কারণ তোমরা ট্রেন জার্নি পছন্দ করো। আর এই যে ট্রেন জার্নিটা আছে, এর যে রুট, সেটা জাস্ট অসাধারণ। জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকো। সকালে তো আমাদের ব্রেকফাস্টও হয়নি, তো ব্রেকফাস্ট কিন্তু এই ট্রেন থেকেই করে নেবো, কারণ এই চা, তারপরে ইডলি, ধোসা, সাউথে যেহেতু আছি, এই সমস্ত দেখো খাবার দাবার কিন্তু ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে বেসিনে জল পড়ছে, এদিকে মিরার আছে,
এই সাইডে আছে হচ্ছে ডাস্টবিন, এই জায়গাটায় থাকার কথা, দেখতে পাচ্ছি না। আর ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এইদিকেও বেসিনে জল পড়ছে, মিরার ঠিকঠাকই আছে, মানে এই জেনারেল ট্রেন আন্দাজে একদম ওকে। আর বাকি এই হচ্ছে টোটাল 2S কম্পার্টমেন্ট। বেসিক্যালি 2S আর জেনারেল কিন্তু একই রকম দেখতে। আর এই ট্রেনে কিন্তু তোমরা সেকেন্ড সিটিংয়ে মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব রাশ যখন থাকবে তখন ছাড়া, মানে পুজোর টাইমে বা শীতকালে ছাড়া। কারণ 260টা অ্যাভেলেবেল ছিল ব্যাক করার সময়, তো ব্যাক করার টিকিট আমরা ট্রেনে বসেই কেটে নিলাম, আর আমাদের ভাড়া পড়লো 45 টাকা করে। আর এই ট্রেনে কিন্তু টোটাল 5খানা জেনারেল কোচ আছে এবং 4খানা 2S কোচ আছে, একটা স্লিপার এবং 2টো ইজি কোচ। আর এই ইজি কোচ মানে বিশ্রাটক কোচে একটু প্রেস থাকে, বাদবাকি কোচ কিন্তু মোটামুটি এরকম ফাঁকাই যায়। তো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, টিকিট দিয়ে খুব বেশি অসুবিধা হবে না যাওয়া অথবা আসা। আর আমিও কিন্তু ইভির টিকিট পাইনি, আর ইভির জার্নিগুলো খুব আহামরি ডিফারেন্স থাকে এই রুটটাতে, সেরকমটা নয়। তোমরা কিন্তু নর্মাল 2S-এ বসেও অথবা জেনারেলে বসেও সেম এক্সপিরিয়েন্সই পাবে। জানলা বড় বড় আছে, জানলার পাশে বসতে সুন্দর এক্সপিরিয়েন্স করবে এই টোটাল রুটটা। চলে এসছে আমাদের পরবর্তী হল্ট, আর আমরাও এখান থেকে নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। ট্রেনেই পাওয়া যাচ্ছে এই বড়া 2 পিস আর হচ্ছে এইরকম ইডলি 2 পিস, তার সঙ্গে এত সুন্দর দেখো নারকেলের চাটনি। এর দাম হচ্ছে 50 টাকা। তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। এছাড়াও কিন্তু সব ধরনের খাবার দাবারই পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে, কোনো অসুবিধা নেই। মানে ব্রেকফাস্টে মোটামুটি যা যা লাগবে, তোমাদের চা কফি এইখানে নামকিন এইসবও বিক্রি হচ্ছে। আর আমরা ভাবছিলাম যে আমরা 2S-এ উঠে গেছি, জেনারেল টিকিটে এখানে প্রচণ্ড ঘুরেছে, ওরকম কোনো চাপের ব্যাপার নেই, কারণ ট্রেন ফাঁকাই আছে। ফ্যান্টাস্টিক। সাউথ ইন্ডিয়াতে এসে যদি সাউথ ইন্ডিয়ান খাও আলাদাই লাগবে। আর একটু বাদেই হচ্ছে সেই দুর্দান্ত রুট শুরু হবে, কেভ পাবো, তার সঙ্গে পাবো কিন্তু ওয়াটারফল, আর এত সুন্দর পরিবেশ না পাহাড়ের ওপর, মানে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনটা যায়। দেখতে দেখতে কিন্তু চলে এসছে পরবর্তী স্টেশন, আর ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট করে দেয়, আমি নেবে দেখাচ্ছি না তোমাদের। আর এইদিকে দেখো খাবার দাবার তো সবই ট্রেনে বিক্রি হচ্ছে, কোনো অসুবিধা হবে না। দূরে যে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওপরেই কিন্তু আমরা উঠবো, মানে আরাকু কিন্তু পুরো একদম পাহাড়ের ওপর। আর ট্রেন জার্নিটা অসাধারণ লাগে, মানে পুরো পাহাড়ের মধ্যে দিয়ে হবে ট্রেন জার্নি কিছুক্ষণ বাদেই। এখন নিয়ে নিলাম ট্রেন থেকে আমরা কফি, আর এই কফির দাম হচ্ছে 20 টাকা। ব্রেকফাস্ট করেছি 50 টাকা, কফি 20 টাকা, তাও এত ছোট কাপে।
শুরু হলো টানেল, এরপর কিন্তু ব্যাক টু ব্যাক টানেল আছে এই রুটে। আর এইগুলোই কিন্তু সমস্ত দর্শকরা খুব এনজয় করে, তার সাথে মাঝে মাঝে ঝর্ণা। এবং আমরা কিন্তু এখন পুরো পাহাড়ের ওপর আছি, আর পাহাড়ের ওপর দিয়ে কিন্তু আঁকা বাঁকা পথে চলছে আমাদের ট্রেন। জাস্ট এই ভিউটা দেখো, মানে অসাধারণ। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, মাঝে মাঝে পড়ছে কেভের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, মানে অসাধারণ। আর যদি বর্ষাকালে একটু আসো না, অনেক জায়গায় কিন্তু ঝর্ণা দেখতে পাবে, দুর্দান্ত লাগবে। এই জন্যই বলছি বিশাখাপত্তনম থেকে আরাকুড ট্যুরটা তোমরা ট্রেনে করো, অসাধারণ এক্সপিরিয়েন্স থাকবে। আর একটা কথা বলবো যে ইভিতে তোমরা আলাদা কিছু এক্সপিরিয়েন্স পাবে সেটা নয়, অবভিয়াসলি চারিদিকে কাজটা খোলা থাকে, বাট তার ভাড়া 770 টাকা। আর এই যে আমি জার্নি করছি এর ভাড়া মাত্র 30 টাকা এবং 2S 45 টাকা। তাতেও কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স কিছু কম পাবে না। মানুষের সেই উত্তেজনা আছে, আর যেহেতু এখন অতটা ট্যুরিস্ট নেই তাই কম। তোমরা যদি একটু পুজোর টাইমে আসো, মানে যখন সিজন পড়ে, তখন কিন্তু সেই ট্যুরিস্ট থাকে এই ট্রেনে। আর এই জার্নিটা সত্যিকারের অসাধারণ। ট্রেন কিন্তু ফাইনালি এসে পৌঁছালো ছোট্ট একটা পাহাড়ি স্টেশনে। আর এখানে দেখো অনেক বাদর আছে, তাই একটু সাবধান। খাবার দাবার থাকলে বা তোমাদের সাথে ফোন থাকলে, আমি যদি ফোন বাইরে বার করছি না। অলরাইট, তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বোড়াগুহালু। আর এই হচ্ছে বোড়াগুহালু রেলওয়ে স্টেশন, যেটা কিন্তু পাহাড়ের মাঝখানে। আর এই রেলওয়ে স্টেশন থেকে বোড়া কেভ হচ্ছে 100 মিটার হেঁটে। তাই এই স্টেশনে নামলে তোমরা কিন্তু বোড়া কেভ দেখে নিতে পারবে। আর এই স্টেশনের বাইরেও কিন্তু প্রচুর গাড়ি তোমরা পেয়ে যাবে, মানে আরাকুড স্টেশনের বাইরেও তো গাড়ি আছে, আর এই স্টেশনের বাইরেও গাড়ি আছে। প্রচুর ভিড় দেখো। আর আমাদের ট্রেনটা একটু লেট করে ফেলেছে, এবার আমার
প্রবলেম একটাই যে আমি আজকে আবার 4:30 ট্রেনে ব্যাক করে যাবো, তো একদিনের মধ্যে বা এইটুকু টাইমের মধ্যে এই পুরো জায়গাটা ঘুরে রাখাটা একটু অসুবিধাই বলতে পারো। যদি ট্রেন তোমাদের লেট করে, আর ট্রেন যদি একদম রাইট টাইমে থাকে মানে মোটামুটি ওই 9:40 ঢোকার কথা, তাহলে কিন্তু হয়ে যায়, মানে গাড়ি মোটামুটি আর কি পুরোটা ঘুরিয়ে আবার আরাকু স্টেশন অথবা বোড়াগুয়ালু স্টেশনেই ড্রপ করে দেয়, তো তখন তোমরা কিন্তু ট্রেনটা পেয়ে যাবে। আমি সবচেয়ে ভালো বলবো যে একদিন আরাকুতে যদি তোমরা স্টে করো তাহলে পুরোটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। আপাতত দেখা যাক কী হয়। প্রথমে তো বোড়া কেভে যাই, মানে বোড়া কেভই হচ্ছে এই আরাকু ভ্যালির মেন আকর্ষণ, আর এইখানে কেভটা জাস্ট অসাধারণ, তোমাদের দেখাচ্ছি পুরোটা। আর ব্যাগ যদি তোমাদের সাথে থাকে আরাকু স্টেশনেও ক্লক রুম আছে, সেখানে রাখতে পারবে। এছাড়া কিন্তু তোমরা বোড়া গুহালু বা বোড়া কেভের সামনেও ক্লক রুম আছে, সেখানেও কিন্তু রাখতে পারবে, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর এইখানেও দেখো প্রচুর মানুষ নেমেছে, এত মানুষ নেমেছে। এবার অনেকেই কিন্তু এখানে স্টে করে, ঠিক আছে, পুরো লাগেজ নিয়ে এসছে দেখতে পাচ্ছ, কারণ স্টে করলে পুরো জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করা যায়। এখানেও প্রচুর হোটেল আছে, আর গাড়ি মোটামুটি তোমাদের প্যাকেজে বলতে পারো ওই 2200 থেকে 2500 টাকা মতো কিন্তু নিয়ে নেবে পুরো আর কি আরাকু ভ্যালি ট্যুরের জন্য। এখানে অটো আছে, অটো মোটামুটি 2000 টাকার মতো নেবে। 5-6টা মতো স্পট আছে সবটা ঘোরানোর জন্য, বাট মেন স্পট যদি বলো সেইটা হচ্ছে এই বোড়া কেভ এবং আরেকটা ওয়াটারফল আছে সেইটা, এটা কিন্তু বোড়া কেভের ঠিক অপোজিট পাহাড়ের পেছন দিকটায় পড়ে। আর তোমরা এখান থেকে অটো বা গাড়ি দিয়েও পুরোটা ঘুরতে পারো। বাকি আমরা আগে বোড়া কেভ যাবো পায়ে হেঁটেই, কারণ একটুখানি সেটা দেখার পর দেখি কী কন্ডিশন দাঁড়ায় তার উপর ডিপেন্ড করছে, কারণ আমাদের আজকে রাতেই ব্যাক করে যেতে হবে এবং রাত্রিবেলায় বা ভোরবেলায় 5টার সময় আমাদের আবার কলকাতা যাওয়ার ট্রেন, বেসিক্যালি পুরী যাওয়ার ট্রেন, কারণ আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, তোমাদের বললাম পুরী হয়ে তারপর কলকাতা যাবো। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এসি ট্যুরিস্ট কোচ বা ভিস্টাডোম কোচ, যেটা কিন্তু পেছন দিকে থাকে দুটো EV1 আর EV2, আর এর ভাড়া কিন্তু 770 টাকা। এর টিকিট কিন্তু একটু ডিমান্ডেবল থাকে, তাই আগে থেকে তোমরা বুক করে নেবে। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু বোড়া কেভস, আর জাস্ট হেঁটে একটুখানি তোমাদের আসতে হবে, তোমরা পৌঁছে যাবে। তোমরা চাইলে এই আর কি সামনেটা দিয়েও বেরোতে পারো, যেইখান থেকে আর কি মেন এক্সিট আছে। আর তোমরা যদি মনে করো একটু তাড়াতাড়ি আসবে, একটা শর্টকাট আছে, ওই রেল লাইনের পেছনটা থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে একটা শর্টকাট পেয়ে যাবে। আমি বলবো না যে নতুন আসলে হঠাৎ করে শর্টকাটটা নাও, কারণ তোমরা বুঝতে পারবে না। নর্মাল রাস্তা দিয়ে হেঁটে আসবে, একদম 5 থেকে 10 মিনিট লাগবে। এই হচ্ছে বোড়া কেভ, আর এইদিকে হচ্ছে বোড়া কেভ বুকিং কাউন্টার। এখানে দেখো নতুন জিপ লাইন আর কি চালু হয়েছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য, এইটা আগে ছিল না। আর এখানে ক্লক রুম আছে, যদি তোমরা লাগেজ নিয়ে আসো তাহলে এখানে রাখতে পারবে। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা কিন্তু আমাদের লাগেজ রেখে দিলাম। এখানে টাইম লিমিট নেই, যখন ইচ্ছা তোমরা নিয়ে নিতে পারবে। আর এইখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কত করে কি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। এ দেখো এখানে লেখা আছে টিকিট কত করে। এইদিকে অ্যাডাল্টদের জন্য 80 টাকা আর চাইল্ড হচ্ছে 60 টাকা। ফরেনারদের জন্য কিন্তু আলাদা টিকিট থাকে, তো এখানে আমরা টিকিট করব। আর এইদিকে দেখো রোপওয়ে চালু হয়েছে নতুন, রোপওয়ে প্রাইস লেখা আছে। তো এই হচ্ছে রোপওয়ে, দেখতে পাচ্ছ রোপওয়ে কিন্তু 9:30 থেকে 6টা PM অবধি খোলা থাকে। প্রাইস কোথায়? আচ্ছা, রোপওয়ের প্রাইস লেখা নেই। রোপওয়ের প্রাইস আমি জানতে পারলে তোমাদের বলে দেবো। শুনেছিলাম কি 500 টাকা মনে হয় যাতায়াত নিয়ে। এই হচ্ছে বোড়া কেভসের নতুন চালু হয়েছে জিপ লাইন, 500 টাকা মানে আসা যাওয়া নিয়ে। এছাড়াও কি কি আরও রুলস আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো। আর এই পাহাড় থেকে ছাড়বে, ওই পাহাড়ে শেষ, এই যে এইখানে এতটা যাওয়া আসা নিয়ে 500 টাকা। এন্ট্রি করে গেলাম আমরা বোড়া কেভসে, 80 টাকা করে টিকিট। আর এখানে অনলাইন অ্যাকসেপ্টেড। এই দেখো বোড়া কেভ সম্পর্কে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর এন্ট্রি করেই কিন্তু সামনে এইদিকে ওয়াশরুম আছে, আর তারপরে আমাদের এখান থেকে এখন নিচের দিকে যেতে হবে। কিছুটা এসেই কিন্তু এইরকম সুন্দর একটা জায়গা পাবে যেখানে তোমরা ছবি তুলতে পারবে। দূরে দেখো পাহাড়, নিচে একটা খরস্রোতা পাহাড়ি নদী। আর এখানে কিন্তু প্রচুর মাংকি আছে, ঠিক আছে, একটু সাবধানে। খাবার দাবার নিলে আর কি যেখান থেকে নেবে সেখানেই বসে যাবে। ভেতরেও একটা ক্যাফে মতো আছে। আর এইখানে আমরা একটু ছবি টবি তুলবো, তুলে নিয়ে দেন নিচের দিকে যাব। বোড়া কেভস যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি তোমাদের নিচের দিকে নামতে হবে। এইরকম দেখো সিঁড়ি আছে, আর এই সিঁড়ি থেকে নিচের দিকে নেমে আসলাম। আর এই হচ্ছে সেই ফেমাস আরাকু ভ্যালির বোড়া কেভ। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর টাইমিং যেটা আছে 10টা থেকে মোটামুটি 4:30-5টা অবধি খোলা থাকে আমি দেখলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এখানে প্রচুর বাদর আছে, তাই ফোন বা তোমাদের সাথে খাবার থাকলে খুব সাবধান। আর এইখানে মহাদেবের নন্দী। এই হচ্ছে বোড়া কেভ। চলো ভেতরটায় যাই। এখানে আরও সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নামতে হবে। বর্ষাকালে তোমরা যদি আসো অনেক জায়গা থেকে জল পড়ে, সেগুলো আরও ভালো লাগে। ছোট ছোট বাদর শুনিতে গেছে ভয় পেয়ে। এবার চলো নিচের দিকে যাওয়া যাক। আর এটা কিন্তু একদম ন্যাচারাল কেভ।
এই হচ্ছে ওপরের সিঁড়ি, এই সিঁড়ি থেকে আমরা নিচে নেমে আসলাম। আর এইখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে আরও যেতে হবে, যাবো, দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটা দেখো, ছবি তোলার জন্য একদম কিন্তু আদর্শ, দারুণ লাগছে জায়গাটা। লিটারালি এই বুড়া কেভি কিন্তু আরাকু ভ্যালির মেন আকর্ষণ। আর এইখানে ভেতরে কিন্তু অনেক রকমের আর কি লাইট দেওয়া হয়েছে জিনিসটা আরও অ্যাট্রাকটিভ করার জন্য। আর এইখান থেকে দেখো সূর্যের আলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা, লিটারালি অসাধারণ। আর এই নিচের দিকে যাব, নিচের দিকে গেলে কিন্তু এই ভেতরটা অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে, কারণ যেহেতু কেভের ভেতর। আর এখন জল সেরকম দেখতে পাচ্ছি না, আমি আগের বার যখন এসেছিলাম বর্ষাকালে এসেছিলাম। আর এই রুটটা, যে ট্রেনের রুটটাও আছে, বর্ষাকালে এবং শীতকালে কিন্তু সবচেয়ে ভালো লাগে। এই আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ছবি তোলার জন্য দাদারা আছে, এরা কিন্তু ছবি তুলে দেবে। আর চাইলে তোমরা গাইডও নিতে পারো, বাইরে গাইড আছে পয়সার বিনিময়ে। এখানে মহাদেবের মূর্তি, এইরকম কিন্তু পুরোটাই আর কি সিঁড়ি সিঁড়ি করা আছে, দেখতে পাচ্ছ। এই সিঁড়ি থেকেই কিন্তু তোমাদের নামতে হবে, একটু সাবধানে, কারণ হালকা পিছলও আছে। এই হচ্ছে পুরো বোরা কেভ, কত সুন্দর লাগছে দেখো। এইবার আবার রাস্তা এখান থেকে ওপর দিকে উঠে গেছে, আর একটা রাস্তা আবার নিচের দিকে চলে গেছে। মানে এইরকম মিলিয়ে মিশিয়ে পুরো জায়গাটা কিন্তু এক কথায় সত্যি অসাধারণ। আর ভেতরটা হালকা ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। আর এরকম কালারফুল লাইট দেওয়া হয়েছে জায়গাটা আরও সুন্দর দেখানোর জন্য। এখান থেকে আবার দুটো রাস্তা হয়ে গেছে, একটা নিচের দিকে আর একটা ওপর দিকে। আমরা নিচটা আগে ঘুরে আসি, তারপরে ওপর দিকটা তোমাদের দেখাবো। এইখানে নিচে রাস্তাটা দেখো, এই জায়গাটা দারুণ কিন্তু। এই ছোট্ট একটা রাস্তা দেখো, এই গুহার ফাঁক দিয়েই কিন্তু আমাদের ভেতর দিকে ঢুকতে হবে। আর এখানে হালকা হালকা জল গড়িয়ে পড়ছে পাহাড়ে বা গুহাতে যেরকমটা হয়ে থাকে। আর একটু ভেতর দিকে যাই, চলো দেখি কি আছে। বাহ, ফ্যান্টাস্টিক। এই জায়গাটা দেখো জাস্ট কতটা উঁচু। আর এখানে কিন্তু জোরে আওয়াজ করলে ইকো হয়। ওয়াও, এই জায়গাটা কত সুন্দর দেখো, মানে তোমাদের কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার লাগবে। যতটাই এগোচ্ছি আরও সামনের দিকে জায়গা আছে, দেখি লাস্ট কতটা যাওয়া যায়। মানে এরপর যাওয়া যাবে নাকি জানি না। এইখানে তো লোকজন সব দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তো সত্যিকারের অনেক সুন্দর। আর এরপরেও কিন্তু যাওয়ার রাস্তা আছে, এই যে এইখান থেকে। চলো দেখি কতটা যাওয়া যায়। এরপরে আর যাওয়া যাবে না, এই শেষ। এইখানে এই যে পাথর, এখানেই শেষ নিচের রাস্তা, এর বাইরে আর যাওয়া যাবে না। এবার উপরের রাস্তাটাই দেখি কি আছে, চলো। নিচটা তো আমরা ঘুরলাম, এবার আমরা উপরটা ঘুরছি। উপরে অনেকটা সিঁড়ি আছে, এতটা এসে আবার এই এতটা সিঁড়ি ক্রস করে এইখানে যেতে হবে, এটাই লাস্ট। পুরো উপরে আমরা উঠলাম, আর এই হচ্ছে লাস্ট পয়েন্ট। ওপরে কিন্তু ঠাকুরের টেম্পেল আছে একটা। আর এইখানে ওঠার জন্য কিন্তু এই নিচে জুতো খুলে তারপরে উঠতে হবে, তোমাদের ভিডিওতে দেখালাম। বোরা কেভ দেখে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, আর বেশ অনেকটা টাইমই কাটলো। তোমরা চাইলে ভেতরে গাইড নিতে পারো, 200 টাকা করে গাইড পুরোটাকে ঘুরিয়ে দেবে। আর এই যে পুরো মার্কেট আছে, এখানে এখন অনেক মার্কেট বন্ধ দেখছি, বাট এখানে শপিংয়ের অপশান আছে। আর আরাকু ভ্যালি আসলে বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি কিন্তু খেয়ে অনেক ফেমাস। নিয়ে নিলাম হচ্ছে আরাকু ভ্যালির সেই ফেমাস বাম্বু চিকেন। আর বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি এগুলো কিন্তু পাওয়া যায়। এই একটা ছোট দোকান আছে, এখানে অনেক কটা দোকান বসে, আজকে বন্ধ কেন জানি না, অনেক দোকানই বন্ধ দেখতে পাচ্ছি। আর এইটা আমরা নিলাম হচ্ছে 250 গ্রাম, যার দাম হচ্ছে 150 টাকা। আর 500 গ্রাম নিলে হচ্ছে 250 টাকা। তো চলো টেস্ট করি। লেবু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর এইদিকে হচ্ছে টুথপিক। আর এটা কিন্তু পুরো বাঁশের মধ্যে তৈরি করা হয়, তোমাদের যেটা দেখালাম, কারি পাতা দেওয়া, একদম এইরকম সুন্দর দেখতে পাচ্ছ ঝলসানো মাংস। একটু টেস্ট করে দেখি। সেই খেতে পুরো একটা স্মোকি ফ্লেভার আছে, আর কারি পাতা দিয়েছে, মশলাদার ঝাল ঝাল, ভাল লাগছে খেতে।
পারলে এই বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেন অবশ্যই ট্রাই করো। বাম্বু বিরিয়ানি কিন্তু অল্প পাওয়া যায় না, তাই আমরা দুজন নিলাম না, ওখানে 1 কিলো নিতে হবে, সে বড় বাস, অত বিরিয়ানি কে খাবে। তো ভেতরে একটা ক্যান্টিন আছে, ওখান থেকেও খেতে পারবে। এইখান থেকে খেলাম হচ্ছে বাম্বু চিকেন, তারপরে ওই সামনে থেকে নিয়ে আসলাম হচ্ছে আইসক্রিম, এই যে সুনিতা খাচ্ছে। আর এইখান থেকে নিলাম এইরকম কাবাব, চিকেন কাবাব হচ্ছে 30 টাকা একটা শিখ, 2-4 পিস করে আছে বোনলেস। আর ওইখানে তো বাম্বু চিকেন খেলাম, বাম্বু চিকেনটা ভালো ছিল বেশ খেতে। আর এখন এইটা খাবো চলো। এবার একটা জিনিস এখানে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি স্টেশনে যখন ঢুকবে আর কি ট্রেন, তখন বাইরে বেরিয়ে যদি গাড়ি বুক না করো তাহলে কিন্তু আর গাড়ি পাবে না। মানে তোমরা যদি মনে করো এই আমার মতো যে বোরাকেফটা দেখে তারপরে ওখানে গিয়ে গাড়ি বুক করব, এখানে সব গাড়ি বুক হয়ে যাবে, আদারওয়াইজ যারা বুক হবে না তারা চলে যাবে। মানে এখানে কোনো অপশানই নেই দেখলাম যে অটো নিয়ে আমি যদি একটা দুটো স্পটও দেখতে চাই, তো কোনো অপশান নেই, জাস্ট এসে কিন্তু পুরোটা তোমাদের আগেই বুক করে নিতে হবে। বাট এটা আমার মনে হয় একটা বাজে দিক, তার কারণ ধরো বুক করে তোমরা ফার্স্টে এই বোরাকেফে আসবে, আর বোরাকেফে 1.5-2 ঘন্টা তোমাদের লাগবে, সেটা তো প্যাকেজের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, বা টাইমটা শুধু 2 ঘন্টা নষ্ট হবে। দেখো আমার মনে হয় যে এটা যেহেতু টুরিস্ট স্পট, এখানে একটা অটো স্ট্যান্ড বা কিছু গাড়ি স্ট্যান্ড থাকা উচিত। মানে সবাই তো ধরো প্যাকেজ নাও নিতে পারে, ধরো আমরা 2 জন আছি, আমরা এখন 2500-3000 টাকা দিয়ে গাড়ি তো বুক করে প্যাকেজ নেবো বলে, মানে এটা তো আর স্বাভাবিক ব্যাপার নয়। যদি আমরা 3-4 জন থাকতাম তাও ঠিক আছে। এবার অনেকেরই এমন হতে পারে যে আমরা দুজন এসেছি বোরাকেফটা দেখে, তারপরে একটা ধরো অটো নিয়ে 500-700 টাকা নেবে, আমরা 1-2 স্পট ঘুরে আসবো। বাট সেই অপশানটা কিন্তু এখানে একদমই নেই, আমি দেখলাম। এখানে পুরোটা আর কি বুক করেই নিতে হবে তোমাদের প্রথমে, তারপরে পুরোটা ঘুরতে হবে। আর পুরোটা যে তোমরা যদি আরাকু ট্যুর করতে যাও তাহলে কিন্তু তোমরা এই রাতের ট্রেনটা বা সন্ধ্যেবেলার ট্রেনটা পাবে না, তার কারণ তোমাদের থাকতে হবে। আর যদি তোমরা মোটামুটি ওই 4-5টা আর কি জায়গা দেখো, যার মধ্যে পড়ছে এই বোরাকেফ তো একদম স্টেশনের সামনেই, বাট ওরা তাও প্যাকেজের মধ্যেই রাখে। পুরো আরাকু ট্যুর আর কি গাইড বলতে পারো, মানে কি কি জায়গা তোমরা দেখতে পারবে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আমি গুগল থেকে দেখলাম, কারণ আমি ওই জায়গাগুলো ঘুরে দেখিনি আগে। তো এই হচ্ছে টোটাল প্যাকেজ, যা প্যাকেজের মধ্যে পড়ে। আর এই পুরো প্যাকেজ ঘুরতে গেলে কিন্তু তোমাদের আমার মনে হয় যে একদিন আরাকুতে থাকলে বেটার হবে। এখানে আরাকুতে থাকার কিন্তু অনেক হোটেল আছে, আর যদি তোমরা একদিনেই ঘুরে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওয়াটারফলটা দেখবে, আর তারপরে কিন্তু ট্রাইবেল মিউজিয়াম আছে, দেন কফি গার্ডেন আছে, এইগুলো দেখবে। আর একটা আছে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এই মেন জায়গাগুলো কিন্তু মোটামুটি বোরাকেফের আশেপাশেই পড়ে আমি যতটা জানি। আর দুটো যে ওয়াটারফল আছে চেষ্টা করবে সেই দুটো ওয়াটারফল দেখার, তার কারণ হচ্ছে ওয়াটারফল দুটো কিন্তু 2 প্রান্তে, মানে প্রায় 1-1.5 ঘন্টা ডিস্টেন্সে একটার থেকে আরেকটা। তো এইগুলো পাহাড়ি রাস্তার কথা বলছি গাড়িতে। আর আমাদের ট্রেনটা একটু লেট করে ফেলেছে, ট্রেন যদি লেট করে, আমাদের আগের বার এরকম হয়েছিল, ট্রেন লেট করেছিল, ট্রেন যদি লেট করে একদিনে পুরো ঘোরাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। এখন যদি কোনো কারণে গাড়ি জোগাড়ও করা যায়, মোটামুটি 1:30-2 বেজে গেছে, তো আমার আবার 4:30-র সময় এখান থেকে ট্রেন, আমি কি করে এই 2 ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে আসবো বলো? একটা তো যেতেই 1 ঘন্টা, আরেকটা যেতে 1 ঘন্টা, আবার এখন ফিরে আসতে হবে বোরাকেফ। তো আমি বলবো একদিন আরাকু থাকলে বেস্ট হবে। আমি চেষ্টা করবো পরের বার যখন আমি ভাইজ্যাক ট্যুর করবো কখনো, তখন একদিন আরাকুতে থেকে প্রপার তোমাদের ট্যুর গাইডটা দেওয়া। এইবার হলো না, আমি ভেবেছিলাম যে এইখান থেকে দেখে একটা অটো নিয়ে ওয়াটারফলটা শুধু দেখে চলে আসবো, কিন্তু সেখানে অপশানই নেই কোনো, এখানে কোনো অটো স্ট্যান্ডই নেই, পুরো বুক করতে হবে প্যাকেজ, আদারওয়াইজ কিচ্ছু করতে পারবে না। এখন আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম, এখানেই সামনে একটা ক্যান্টিন আছে এই বোরাকেফের টিকিট কাউন্টারের পাশে। তো এখান থেকে বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইল যেরকমটা হয়, কারি পাতা দেওয়া, আর সাথে এখানে রায়তা আর মিচকা সালান দিয়েছে। এর দাম হচ্ছে 200 টাকা। এখন আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণই হলো বসে আছি, তার কারণ কোনো অ্যাক্টিভিটি নেই সেরকম। এখানে জিপ লাইন আছে, তো অনেকে জিপ লাইন করছে, এটা দেখে আমার নিজেরই ভয় লাগছে। আমি মানালিতে করেছিলাম, বাট ওটা অনেক স্মুথ ছিল আরও। আর দেখো প্রচুর মানুষ আছে, এতক্ষণ অবধি আরও অনেকে ছিল এখানে, এদিকেও কত লোক বসেছিল, কারণ এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। আর ওই চাইলে কেউ যে একটা ছোট অটো নিয়ে আশেপাশে ঘুরে আসবে সেটাও হবে না, পুরো প্যাকেজ নিতে হবে। আর আমি পরে আর কি কথা বলে জানলাম, এই যে এই টাইপের যে গাড়িগুলো আছে বড় গাড়ি, এগুলো মোটামুটি 5,500-6 হাজার টাকা নিচ্ছে পুরো আরাকু ভ্যালি ট্যুরের জন্য। আর যে ছোট গাড়ি আছে 4 সিটার, সেগুলো মোটামুটি 4,000 টাকা 3,500 টাকার। অটোগুলো 2-2,500 টাকার মধ্যে ঘুরিয়ে দেয়। তো এই হচ্ছে মোটামুটি প্রাইস আরাকু ভ্যালি ট্যুর প্যাকেজের জন্য। ট্রেনের মোটামুটি টাইম হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে গেলাম। আর এইটা হচ্ছে পার্কিং বোরাকু ভ্যালুর। আর এইখান থেকে 1 মিনিট হেঁটেই তোমাদের এই রোডটা পুরো দেখালাম, যেখানে বাম্বু চিকেন খেয়েছিলাম। ওখান থেকে একটুখানি আগিয়ে আসবে, এই যে এইখানে দেখো একটা সিঁড়ি মতো করা আছে, এইখান থেকে উঠে ওই হচ্ছে স্টেশন। এইটুকুনি হেঁটে আসলেই বোরাকেফ দেখতে পাবে। আর যদি তোমরা অন রোড আসো তাহলে কিন্তু অনেকটা ঘুরে তারপরে স্টেশন যেতে হবে। বোরাগুহালু রেলওয়ে স্টেশন কত সুন্দর দেখো, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, মানে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। হেভি লাগে আমার এই টাইপের রেলওয়ে স্টেশনগুলো। চলো এবার ট্রেন আসতে মোটামুটি এখনও 20-25 মিনিট বাকি আছে, আর লোকজনও কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছে। ট্রেন এসেও ছিল লেট, আর ট্রেন যাওয়ার সময়ও লেট। এখন প্রায় 5:50 বাজে, মানে 1 ঘন্টা মতো লেট। ট্রেন ঢুকছে বোরাগুহালু রেলওয়ে স্টেশন।
গুড মর্নিং সবাইকে। আর কালকে রাতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাতও হয়ে গেছিলো আর লজ নিয়ে আর কি খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিল, মানে হোটেল নিয়ে আর কি। আমাদের ট্রেন 9টা নাগাদ ঢুকিয়েছিল, ট্রেন ঢোকার কথা ছিল বিশাখাপত্তনম 8টা 20-তে, বাট জার্নি মোটামুটি ঠিকঠাকই ছিল আর ওই ট্রেন ফাঁকাই থাকে। তোমাদের পুরোটা দেখালাম। আর আরাকু ভ্যালির ট্যুর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। রাত্রিবেলা এখানে এসে খাওয়া দাওয়া করে দেন আমরা কিন্তু এই স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের রাতটা কাটাতে হবে। আমাদের পরের দিন সকালবেলায় মানে আজকে হচ্ছে ভোর 5টা 5-এ যাচ্ছে আমাদের ট্রেন পুরী যাওয়ার। তার কারণ কলকাতার ডিরেক্ট আমরা ট্রেন পাইনি, এতটাই এখান থেকে ডিম্যান্ড ছিল। তো আমরা পুরী যাবো, পুরী থেকে কলকাতা যাবো। বাকি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আমি মোটামুটি ডিটেলস তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আর যদি তোমরা আরাকু ফুল ট্যুর করতে চাও, একদিন থাকলেই তোমাদের বেস্ট হবে, সেটা আমি তোমাদের পুরো ইনফরমেশন দিয়ে দিলাম। বাকি এখন চলে এসেছি একদম রেলওয়ে স্টেশনের সামনে। ঘড়িতে সময় 4:45, ট্রেন হয়তো ঢুকে গেছে। আর এখানে কিন্তু ট্রেন মোটামুটি 15 মিনিট মতো দাঁড়ায়, কারণ যেহেতু বিশাখাপত্তনম লাস্ট স্টেশন, এখান থেকে কিন্তু আবার লোকোমোটিভ চেঞ্জ হবে। তো চলো সবাইকে টাটা। এইবারের মতো ভাইজ্যাক সিরিজ এখানেই কমপ্লিট হচ্ছে। আশা করি আরও একটা নতুন সিরিজ খুব তাড়াতাড়ি শুরু হবে তোমাদের জন্য, নতুন ট্রাভেল ব্লগ। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন সকাল সকাল মানে 4:45টার সময় গভর্নমেন্ট বাস থেকে শুরু করে অটো সব কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা। মানে রাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই ভাইজ্যাক শহর বা বিশাখাপত্তনম এদিক ওদিক করার জন্য অথবা তোমাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য।